ভালো আছেন তো? কাকির ভাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আপনারা জানেন যে এক সময় আপনাদের সনাতন ধর্মের লোকদের নিয়ে একটি দল ব্যবসা করেছিল। সেটা আজকে থেকে 24 সাল এবং 25 সাল এই দল পরিবর্তন হওয়ার পর যে নতুন এই বাংলাদেশ গঠিত হচ্ছে, সেই বাংলাদেশের বিনির্মাণে আপনারা জানেন 24 এবং 25 সালে সারা বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা বছর শেষে আসে। এই শারদীয় দুর্গাপূজায় আপনারা দেখেছেন কোনো মূর্তি বা প্রতিমা বা কারো বাড়িতে আগুন, এগুলা কোনো কিছুই ঘটেনি। কিন্তু তারা একটা কথাই বলেছিল যে এই সরকার যাওয়ার মানেই আপনার সনাতন ধর্মের যারা লোক বসবাস করেন তাদের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, আপনাদের বাড়িঘর লুণ্ঠন হবে, আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া করতে পারবে না। কিন্তু আপনারা দেখছেন 24 এবং 25 দুইবার আপনারা সনাতন ধর্মের লোক এই পূজা শারদীয় দুর্গাপূজা উদযাপন করতেছেন। কোনো দুর্ঘটনা ঘটছে আপনাদের মাঝে? এই এলাকার মানুষ কেউ আসে আপনাদের বাড়িতে লুণ্ঠন করছে, কোনো বাধা দিছে, কোনো অন্যায় কোনো কাজ করে নেই। আপনাদের পাশেই মুসলমানরা আছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী, আমরা একে গোত্রে বাস করি, আমরা একত্রে থাকি, আমরা সবাই ভাই ভাই। হচ্ছে ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ধর্ম যখন আসে আমরা আমাদের ধর্মের উৎসব পালন করি। আজকে আপনাদের ধর্ম আসছে, ধর্মের উৎসব হচ্ছে, আপনারা পালন করতেছেন। এখানে আমরা একে অপরের পরিপূরক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তাই আমি বলতে চাই, আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নাম আপনারা শুনছেন, এবং তার ছেলে তারেক রহমান আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আসবে। সেই প্রতীকে আমরা ভোট চাচ্ছি। আমরা নীলফামারী এলাকার আপনারা জানেন সদর উপজেলায় একজন প্রার্থী আছে সাইফুল্লাহ রুবেল ভাই। তিনি ভালো মানুষ, তিনি হাজি মানুষ, এবং তিনি ঠিকাদারি ব্যবসা করে, তিনি গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত। তার কোনো অন্যায়, অত্যাচার, জুলুম বা সে মানুষের উপর কোনো ক্ষতি করছে তার কোনো দিক নাই। আপনারা বিভিন্ন টিভি মিডিয়া বা বিভিন্ন জায়গায় দেখবেন যে সারা বাংলাদেশে কিন্তু ধানের শীষের জয়গান আছে। আগামীতে সরকার গঠন করবে ধানের শীষ। আপনারা যে যাই বলে বলুক, আপনাদের ভোটগুলো নষ্ট করবেন না। আপনারা যদি ভোট নষ্ট করেন তাহলে এলাকার উন্নয়ন হবে না। আপনাদের একটা কথা বলি, আপনাদের নিজের বাড়ি যখন থাকে, আপনাদের দেখুন ঝড় বৃষ্টি আসলে আপনার একটা ঘোর দৌড় দিয়ে আপনার বাড়িতে যে প্রবেশ করতে পারেন, কিন্তু অন্য মানুষ যদি একজন বৃষ্টি আসে কিন্তু আপনার বাড়িতে যাইতে পারে না, আপনার ঘরের ওই যে সেউনিতে যা দাঁড়িয়ে থাকতে পারে সে কিন্তু ঢুকতে পারে না। তদ্রূপ যদি সরকার ধানের শীষ হয় আর অন্য প্রতীকে আপনারা যদি ভোট দেন, ভোট দিয়ে যদি সরকারে এইখানকার এমপি বানান, কিন্তু সে যে কোনো কাজ উন্নয়নমূলক করতে পারবে না। হ্যাঁ, ভাগ পাবে, কিন্তু কথা হলো নিজের সোল আর সৎ সোল, এটা আপনারা ভালোই জানেন। তাই আমি বলতেছি, আপনারা ভোট নষ্ট না করে আগামীতে ধানের শীষ প্রতীকের আপনারা ভোট দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই দুর্গাপূজায় আপনারা আনন্দ করুন, এবং আপনারা সবাই ভালো থাকুন।